এখন আমরা দেখব বীজগণিতে গুণ করার জন্য যে নিয়মগুলো ব্যবহার করা হয় সেরকম দুইটি নিয়ম। আমরা দেখব প্রথমেই গুণের বিনিময় বিধি। এখানে যদি আমরা বিনিময় শব্দটা দেখি, বিধি অর্থাৎ নিয়ম, বিনিময় অর্থাৎ পরিবর্তন, অর্থাৎ আমরা যদি একটা আরেক জায়গায় দিই, সেক্ষেত্রে আমরা যদি সরাসরি একটি গুণ নিই 2 গুণ 3, আমরা যদি বীজগণিতের ভাষায় লিখতে চাই তাহলে 2 ইন্টু 3, 2 গুণ 3 বা 2 ইন্টু 3 সমান আমরা জানি 3 দুখানি 6। আবার আমরা যদি একটু 3 এবং 2 এর অবস্থান পরিবর্তন করে লিখি 3 গুণ 2, অর্থাৎ প্রথমে 3 দিলাম পরে 2 দিলাম, সেক্ষেত্রেও আমার গুণফল হবে 3 দুখানি 6। অর্থাৎ আমি যদি 2 বা 3 এর মাঝে অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ 3কে 2 এর জায়গায় নিয়ে আসি বা 2কে 3 এর জায়গায় নিয়ে চলে আসি, অর্থাৎ সামনে পেছনে অদল বদল করি, বিনিময় করি, সেক্ষেত্রে গুণফলের কোনো পরিবর্তন হয় না, উভয় ক্ষেত্রে গুণফল হচ্ছে 6। সুতরাং আমরা লিখতে পারবো 2 গুণ 3 সমান 3 গুণ 2। আমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারি যখন আমরা এটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করি। কিন্তু বীজগণিতে আমাদের সংখ্যার সাথে সাথে অনেক প্রতীক ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের জিনিসটি আরেকটু সাধারণভাবে লেখা দরকার। যদি দুইটি জিনিসের আমরা গুণ করি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি, তাহলে এ বি রাশির যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখছি এ গুণ বি। এটাকে যেমন আমরা লিখতে পারি ঠিক একইভাবে আমরা বি গুণ এ, অর্থাৎ বি কে সামনে এবং এ কে পরে এভাবেও লিখতে পারি, সেক্ষেত্রে দুইটির মানই হবে সমান। এটি হচ্ছে গুণের বিনিময় বিধি, অর্থাৎ বিনিময় বিধি অনুসারে গুণ্য ও গুণকের গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে, এই দুইয়ের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উভয় ক্ষেত্রে এই গুণফল এবং এই গুণফল সমান হবে। এটি হচ্ছে গুণের বিনিময় বিধি। এরপর আমরা দেখব গুণের সংযোগ বিধি। আমরা বিনিময় বিধির ক্ষেত্রে দেখেছি দুইটি রাশির গুণ এ এবং বি। এখন আমরা সংযোগ বিধি যখন আমরা শিখব তখন আমরা ধরে নিব তিনটি রাশির আমরা গুণ করতে চাচ্ছি, এ গুণ বি গুণ সি। তিনটি রাশির গুণ করার জন্য আমরা প্রথমে এ এবং বি কে গুণ করব, তারপরে কি সি কে গুণ করব, নাকি প্রথমে বি এবং সি কে গুণ করব সেই গুণফলের সাথে এ গুণ করব, এইটি নির্ধারণ করার জন্যই হচ্ছে গুণের সংযোগ বিধি। আমরা যদি প্রথমেই সহজভাবে তিনটি সংখ্যা 2, 3 এবং 4 এর গুণ করার চেষ্টা করি, 2 গুণ 3 গুণ 4, আমি 2কে বাংলায় লিখে ফেললাম। যা হোক, এটি গুণ করার জন্য আমরা প্রথমেই করতে পারি 2 গুণ 3, এটা করতে পারি, তাহলে আমাদের ফলাফল আসবে 3 দুখানি 6 গুণ 4। পরের ধাপে আমরা 6 এবং 4 এর গুণফল করে 4 ছক 24 বের করছি। আমরা যদি আরেকভাবে বের করি 2 গুণ 3 গুণ 4, যদি প্রথমেই আমরা 3 এবং 4কে গুণ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম যে প্রথমে আমরা ব্র্যাকেটের ভেতরের কাজটি করব। 3 এবং 4কে যদি গুণ করি তাহলে 2 এর মতোই থাকবে এবং 3 এবং 4 এর গুণফলে আমরা পাবো 12। এর পরের ধাপে আমরা পাবো 12 দুখানি 24। তাহলে এই দুইটা ধাপে যদি আমরা দেখি, এখানে আমাদের দ্বিতীয় ধাপে আমরা পাচ্ছি 6 গুণ 4, এখানে পাচ্ছি 2 গুণ 12, কিন্তু সব শেষে আমার ফলাফল এখানেও আসছে 24, এখানেও আসছে 24, অর্থাৎ ফলাফল দুইটি সমান। সুতরাং আমি প্রথমে এই দুইটিকে গুণ করব কি প্রথমে এই দুইটিকে গুণ করব সেটার উপরে আমার গুণফল নির্ভর করবে না। অর্থাৎ আমি যদি বলি 2 গুণ 3, এটা করার পরে যদি আমি 4 দিয়ে গুণ করি তার একই হবে, প্রথমে 2কে আলাদা রেখে প্রথমে আমরা 3 গুণ 4, অর্থাৎ আমরা প্রথমে কোন দুইটিকে গুণ করব তার উপরে গুণফল নির্ভর করছে না। এইটি হচ্ছে গুণের সংযোগ বিধি। তো যদি আমরা এটিকে দেখি তাহলে খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে যে এটা তো একবারেই আমার যদি 2 গুণ 3 গুণ 4, 3 দুখানি 6, 3 এ 4 12, 3 দুখানি 6, 4 ছক 24, একবারে তো এখানে 24 লিখে দেওয়া যায়।
এটা খুব সহজ গুণের জন্য এটা সত্য, কিন্তু গুণ যদি কখনো কঠিন হয় সেক্ষেত্রে আমাদের একটি সাধারণ নিয়ম দরকার। সেই নিয়মটির জন্য আমরা সংযোগ বিধিটা ইউজ করছি। সেক্ষেত্রে আমাদের যদি তিনটি বীজগণিতিক রাশি হয় এ, বি এবং সি, যে তিনটিকে গুণ করতে হবে এবং একবারে তিনটিকে গুণ করা কঠিন, যদি কখনো এরকম হয় যে একবারে তিনটিকে গুণ করা কঠিন, সেক্ষেত্রে আমরা প্রথমে এ এবং বিকে গুণ করে তার সাথে সিকে গুণ করতে পারি, অথবা আমরা প্রথমে বি এবং সিকে গুণ করতে পারি, তারপরে তার সাথে আমরা একে গুণ করতে পারি। অর্থাৎ যেভাবেই আমরা করি না কেন আমার গুণফল উভয় ক্ষেত্রে হবে সমান। এটি হচ্ছে গুণের সংযোগ বিধি। এটি কমপক্ষে তিনটি বীজগণিতিক রাশির জন্য প্রযোজ্য হয়। তাহলে আমরা দেখলাম গুণের সংযোগ বিধি এবং গুণের বিনিময় বিধি।